স্কুলে যাই। কোন জায়গায় যাও? দূরে হ্যাঁ। সেই নদী পার হয়ে যাওয়া লাগে? হ্যাঁ, নদী পার হয়ে যাই। তার মানে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যাওয়া লাগে। তো এখানে আশেপাশে 3টা চর, যদি এখানে একটা স্কুল হইতো না আবার খালি প্রাইমারি স্কুল আছে? শুধু প্রাইমারি, তাও তো শুনলাম যে ঠিক মতো টিচার আসে না। তোমরা সবাই একসাথে যাও না? একসাথে যাই। মানে ম্যাচ বৃষ্টি হলে মানে বৃষ্টির দিনে তো যাতায়াত করা খুবই সমস্যা হয়। আর যাওয়ার সময় নৌকায়। স্কুলের নাম কি? দড়িভাঙ্গা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, ঠিক আছে। আসেন না, কিছু খাওয়া দাওয়া করে যান। কি বানাইছে? আসেন, খাওয়া দাওয়া যান। বাধা পিঠা আসেন, আসেন, আপনি আসেন। আমার বাড়ি। ঠিক আছে, আবার দেখেন। আচ্ছা। চর মধুপুর অনেক সুন্দর লাগলো। হলুদের জমির মধ্যে মরিচ লাগাইছেন ভাই, মরিচ তুলতেছেন। তার মানে আপনারা চরের মধ্যে একটু জমি আপনারা ফাঁকা রাখেন নাই। প্রাথমিক বিদ্যালয় সরকারি, কিন্তু এখানে ঠিক মতো পড়ালেখা হয় না। 863 নম্বর চর মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা সদর। পাবনা সদরের মধ্যে অত্যন্ত অবহেলিত চর মধুপুরের এই যে চরাঞ্চলের মানুষের জীবন বড্ড সংগ্রামের মধ্যে দিয়ে কাটে। পাবনা সদরের অন্তর্গত পদ্মা নদীর মাঝে এই যে চর মধুপুর, চর মধুপুরের মানুষের জীবন আসলে খুবই সংগ্রামী জীবন। এখানে স্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থা এবং পড়ালেখার ব্যবস্থা নাই বললেই চলে। এবং গ্রামটা দিনের বেলায় মোটামুটি পরিচ্ছন্ন, কারণ এই গ্রামের লোকজন যারা আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এখানে নাই। এখানে পুরুষরা পদ্মা নদী পার হয়ে ওপাশে গিয়ে বিভিন্ন ইট ভাটা বা রিক্সা ভ্যান চালায়, আর মেয়েরা এখানে ছাগল ভেড়া বা অনেকে গরু বর্গা নিয়ে লালন পালন করে। আপনার এই পদ্মা নদীর বুকে চর মধুপুর সহ আশেপাশের চরে ব্যাপক পরিমাণে কিন্তু কলার আবাদ হয়। হাসপাতাল নাই, কোনো চিকিৎসাও নাই। কাজের ব্যবস্থার জন্য সব যাওয়া লাগে ওই পাশে। হ্যাঁ, কাজের জন্য বাইরে যাওয়া লাগে, গ্রামের কাজ নেই। আচ্ছা আচ্ছা।